राजविद्या राजगुह्यं पवित्रम इदम उत्तमम प्रत्यक्ष अवगमम धर्मम सुसुखम कर्तुम अद्वयम। এই ভগবত গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং অতি পবিত্র, এবং যিনি ভগবত গীতার জ্ঞান লাভ করেন তিনি জীবনে আত্যন্তিক সুখ লাভ করেন। আজকের আলোচনা ১৬ অধ্যায়ে সপ্তদশ শ্লোক। আত্মসম্ভাবিতাস্তব্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্বে নাবিধি পূর্বকম। আত্মসম্ভাবিতাস্তব্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভে নাবিধি পূর্বকম। সেই আত্ম অভিমানী, অনম্র এবং ধন ও মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। ভগবান কৃষ্ণ আরেকটা জিনিস ইঙ্গিত করছেন। এই অসুর গুণাবলী বলতে গিয়ে কিছু লোককে দেখিয়ে ধর্ম চর্চা করে, আমি যজ্ঞ করছি, আমি দান করছি, বলছে তারাও অসুর। কেন? তার ভিতরে অভিমান, অনম্র এবং ধন ও মানে মদমত্ত অহংকার রয়েছে। তার দ্বারা ধর্মের কিছু লাভ হবে না, তারাও অসুর। আমি যজ্ঞ করব, দেখাবো, আমি এটা করব, আমি দান করব। বা একটা কথা আমি এর আগেও বলেছি, দরিদ্র নারায়ণ সেবা করব। আপনারা কি করছেন? আপনারা তো শুধু নাম জপলে টুং টুং করে নাম জপ করছেন। দেখুন আমরা কি করছি, জনগণকে খাওয়াচ্ছি, জনগণের পরিষেবা দিচ্ছি। আপনারা কি করছেন? শুধু মালা জপ। তারাও অসুর। যজন্তে নাম, তারা জগতেও দেখায়, পূজা পাঠ যজ্ঞও দেখায়। এই বিভিন্ন পূজা পার্বণে খিচুড়ি বানিয়ে বিতরণ করবে। খিচুড়ি বানিয়ে প্রসাদ বিলি করে। আরে খিচুড়ি বানিয়ে বিতরণ করলে তো প্রসাদ হয় না। খিচুড়িটা ভগবানকে ভোগ লাগাতে হবে, তবে প্রসাদ হবে। তো ওখানে ভগবান কোথায় যে ভোগ লাগাবেন? সব অসুর।